প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো একই রূপে দুই সময়ে দুই ব্যক্তি। শিরোনামটি এমন, কিন্তু এর ভেতরের আলাপটিতে আমি যাব এবং এই আলাপটি করবার জন্য আমি অনুপ্রাণিত হয়েছি আমাদের বাংলাদেশের বাংলা ভাষার প্রথা বিরোধী লেখিকা, যিনি দীর্ঘদিন নির্বাসনে, আজ 31 বছর তিনি তার নিজ দেশ নিজ জন্মভূমিতে ফিরতে পারেন না। তসলিমা নাসরিনের একটি ফেসবুক স্ট্যাটাসে অনুপ্রাণিত হয়ে মূলত আমি এই আলাপটি করতে এসেছি। তসলিমা নাসরিন যেটি বলেছেন বা লিখেছেন সেই রূপটি আমরা দেখতে পাচ্ছি বর্তমানে। আমার তসলিমা নাসরিনের এই লেখাটি মনে ধরেছে, এই জন্যই আমি আলাপটি করতে এসেছি। তসলিমা নাসরিন মোহাম্মদ ইউনূসের ঈদের নামাজ নিয়ে লিখেছেন এবং ঈদের নামাজের আমরা একটা ভিডিও দেখিয়ে আসি, তাহলে মনে হয় আলাপটি করতে আরো সুবিধা হবে, আমরা আলাপের ভেতরে ঢুকতে পারবো। এই যে ভিডিওটি একটু দেখুন। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر। ভিডিওটি দেখলেন মোহাম্মদ ইউনূসের ঈদের নামাজ, ঈদ জামাতে, জাতীয় ঈদগাতে তিনি ঈদের নামাজ পড়ছেন। ইমাম একদিকে নির্দেশ করছেন, তাকবীর পড়ছেন, আর একদিন থেকে তিনি রুকুতে যাচ্ছেন বা এরকম, মানে একটা হযবরল অবস্থা। তিনি যে কখনো নামাজ পড়েননি এই নামাজের দৃশ্যটি কিন্তু সেটি বলে দেয়। তসলিমা নাসরিন কি লিখেছেন আমরা একটু সেটি দেখে আসি। ইউনূস সাহেব নাকি ঈদের নামাজ পড়েছেন। নামাজ পড়তে জানেন তিনি? আমার তো মনে হয় না, কারণ তরুণ বয়স থেকে তিনি আমেরিকায়, সেখানেই পড়াশোনা, সেখানেই চাকরি, ঠিক জিন্নার মতো। জিন্না যেমন ব্রিটেনে পড়াশোনা করেছেন, ব্রিটেনেই চাকরি করেছেন, মদ আর শূকরের মাংস অভ্যস্ত হয়েছেন, তেমন ইউনূসও ফ্রান্সের দোভিলে আমরা তো এক টেবিলে বিখ্যাত ইউরোপিয়ানদের সঙ্গে লাঞ্চ করেছিলাম। তিনি তো সেই টেবিলে বসে আর সবার মতো ওয়াইন খেয়েছিলেন, শূকরের মাংস খেয়েছিলেন। তিনি তো নামাজ কি করে পড়ে জিন্নার মতোই জানেন না। কিন্তু জিন্না যেমন মুসলমানদের জন্য পাকিস্তান চেয়েছিলেন, ইউনূসও তেমন মুসলমানদের জন্য বাংলাস্তান অথবা আরাক পাকিস্তান চান। জিন্না যেমন হিন্দু বিদ্বেষী, ভারত বিদ্বেষী, জামাতি জিহাদি জঙ্গিদের নেতা হয়েছিলেন, ইউনূসও তেমন হিন্দু বিদ্বেষী, ভারত বিদ্বেষী, জামাতি জিহাদি জঙ্গিদের নেতা হয়েছেন। জিন্না ক্ষমতার স্বাদ পেতে চেয়েছিলেন পাকিস্তানের, কারণ জানতেন যক্ষা হয়েছে তার, বেশি দিন বাঁচবেন না। ইউনূসও ক্ষমতার স্বাদ পেতে চেয়েছেন তার নতুন 24-এর পাকিস্তানের, কারণ জানেন বয়স হয়েছে তার, বেশি দিন বাঁচবেন না। জিন্না মুসলমানের সমর্থন পেতে টুপি পরেছিলেন, ইউনূসও মুসলমানের সমর্থন পেতে টুপি পরেছেন। তবে আমার মনে হয় একটি পার্থক্য ইউনূসের সঙ্গে জিন্নার মধ্যে, নেহেরুর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ করা ভুল হয়েছে, জিন্না তার মৃত্যুর আগে বুঝেছিলেন। ইউনূস তার মৃত্যুর আগে বুঝবেন না যে হাসিনার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য জামাতি জিহাদি জঙ্গি নিয়ে ধ্বংসাত্মক খেলা তার খেলা উচিত হয়নি। তসলিমা নাসরিনের স্ট্যাটাস এটি। এই স্ট্যাটাসের সাথে আমরাও একই রূপ দেখতে পাচ্ছি। আমরা মোহাম্মদ ইউনূসকে কখনো টুপি পরতে দেখিনি আগে, কিংবা কখনো কোনো নামাজের আসরে দেখতে পাইনি, কিংবা কোনো ধর্মীয় অনুষ্ঠানের আসরে মোহাম্মদ ইউনূসকে আমরা দেখতে পাইনি। এমনকি এই যে আমাদের যে জাতীয় যেসব দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি, এগুলোতেও এই সব সামাজিক অনুষ্ঠানে আমরা কখনো তাকে কোথাও দেখতে পাইনি।
কিন্তু আজকে নতুন বাংলাদেশে তিনি মাথায় টুপি পরছেন, নামাজ পড়ছেন, সেই নামাজটি ভুল পড়ছেন, তারপরে পড়ছেন। মোহাম্মদ আলী জিন্নাও কিন্তু এমনটাই ছিলেন। তিনি পাশ্চাত্য জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। ইংরেজি তার মুখের ভাষা, প্রধান ভাষা ছিল ইংরেজি। যদিও মোহাম্মদ ইউনুস বাংলা বলেন, কিন্তু জিন্নার সাথে মোহাম্মদ ইউনুসের জীবনযাপন একদম মিলে যায়, অনেকটাই মিলে যায়। কারণ একটা অযৌক্তিক পাকিস্তান ভাগ করেছিলেন জিন্না, ঠিক তেমনি মোহাম্মদ ইউনুস সবকিছুকে বাদ দিয়ে একটি অযৌক্তিক উগ্রপন্থার রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছেন। এই যে গত পরশু মধ্যরাতে, সোমবার মধ্যরাতে নিউ ইয়র্ক টাইমসও একটি প্রতিবেদন করেছে বাংলাদেশের উগ্রপন্থা নিয়ে। অর্থাৎ জিন্নার সাথে এত বেশি মিল। জিন্না জওহরলাল নেহরুর প্রতি ক্ষুব্ধ হয়ে পাকিস্তান ভাগ করেছিলেন। মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার প্রতি ক্ষুব্ধ হয়ে বাংলাদেশকে উল্টো পথে নিয়ে যাচ্ছেন। জিন্না পাকিস্তান, মোহাম্মদ ইউনুসও পাকিস্তান। পাকিস্তানের এক নবরূপে রূপায়িত করতে চাইছেন বাংলাদেশ। সেই জায়গায় আমি বলবো, বা আমরা বলতে চাই যে তসলিমা নাসরিন যে স্ট্যাটাসটি দিয়েছেন সেটি আসলে একই রূপ। দুই সময়ে দুজন মানুষের একই রূপ আমরা খুব তীব্রভাবে পরিলক্ষিত হতে দেখছি। এগুলো আসলে ধ্বংসই ডেকে আনে। এই যে জিন্না যে পাকিস্তান করেছিলেন, এই পাকিস্তান ভাগটি যে ভুল ছিল, মৃত্যুর আগেই নাকি জিন্না বুঝতে পেরেছিলেন। কিন্তু মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে যেদিকে নিয়ে যাচ্ছেন, বাংলাদেশে উগ্রপন্থার দিকে নিয়ে যাচ্ছেন শুধুমাত্র শেখ হাসিনার উপরে রাগ করে। আমি বলবো যে শেখ হাসিনার উপরে আপনার রাগ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনি শেখ হাসিনাকে ঠিক আছে একটু সাইড লাইনে রেখে দেন, কিন্তু এই যে শেখ হাসিনার যে দলটি করে প্রায় 50-60% মানুষ বাংলাদেশের, তাদের বিরুদ্ধে আপনি অবস্থান নিচ্ছেন। সীমিত ইসলামী উগ্রপন্থা, এই 60% যারা শেখ হাসিনাকে পছন্দ করে বা আওয়ামী লীগপন্থী বা স্বাধীনতাপন্থী, মুক্তিযুদ্ধপন্থী, তাদের মধ্যে প্রচণ্ড ইসলামিস্ট মানুষ আছে, কিন্তু তারা প্রগতিবাদী ইসলামিস্ট। তারা যেহেতু বাংলাদেশ ইসলামী সংখ্যাগরিষ্ঠ, 92% মুসলিম, সেহেতু ওই 60% মুসলিম থাকবে, এটি স্বাভাবিক, কিন্তু তারা প্রগতিবাদী মুসলিম। আর এই যে 40% এর মধ্যে কনজারভেটিভ ইসলামিস্ট, যারা উগ্রপন্থার পৃষ্ঠপোষক, যারা উগ্রপন্থা দিয়ে সবকিছু কায়েম করতে চায়। তো কাজেই মোহাম্মদ ইউনুস যেটি করতে চাইছেন শেখ হাসিনার উপর রাগ করে, সেটি বাংলাদেশের জন্য ভালো হচ্ছে না। আজকে মোহাম্মদ ইউনুসের বয়স 84 বছর, কদিনে বা বাঁচবেন? মানুষের জীবন কদিনের? একবারও কি মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে একটি বিভেদ তৈরি করেছি? নাকি মোহাম্মদ ইউনুসের হাতে ক্ষমতা নেই, মোহাম্মদ ইউনুসের হাতে রিমোট কন্ট্রোলটি নেই, অন্য কারা এসে এগুলো করছে? যদি তাই হয় তাহলে মোহাম্মদ ইউনুসের এ পথ ছেড়ে, যদি তাই হয় তাহলে মোহাম্মদ ইউনুসকে দোষারোপ করব না যে আমার হাতে রিমোটটা নেই। আপনি বলুন, বলে আপনি পথটি ছেড়ে দিয়ে চলে যান। আপনি ফ্রান্সে বসবাস করেন, নিরাপদে বসবাস করেন, বাংলাদেশের মানুষও আপনাকে গালি দেবে না। কিন্তু বাংলাদেশে যা হচ্ছে এর দায়, এর দোষ আপনার উপর বর্তাচ্ছে, আপনার উপদেষ্টা পরিষদের উপরে বর্তাচ্ছে। উপদেষ্টা পরিষদের হয়তো কয়েকজন উগ্রপন্থী আছে, কিন্তু বেশিরভাগ তো আমরা দেখেছি যে নরমপন্থী, ভালো, সুচিন্তা করেন। তারাও কিন্তু আজকে বাংলাদেশে যে পরিবেশ, যে পরিস্থিতির তৈরি হচ্ছে তার জন্য কিন্তু দায়ী থাকবেন, তারাও কিন্তু রক্ষা পাবেন না। তো কাজেই আপনাদের বুঝতে হবে, আপনাদের ক্ষমতার ভেতরে থেকে চোখ একটু বাইরে এসে দেখুন বাংলাদেশের অবস্থাটা কি। বিদেশি গণমাধ্যম পর্যন্ত বলছে যে বাংলাদেশের অবস্থা খারাপ। বাংলাদেশি গণমাধ্যম প্রকাশ করতে পারে না বা সাহস পায় না, প্রকাশ করলে গণমাধ্যমের উপর বিপদ আসে, এজন্যই করতে পারে না। এজন্য যারা মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা পরিষদের যারা আসলে ভালো মানুষ, যারা সুচিন্তার মানুষ, তাদের বলবো আপনারা উপলব্ধি করুন যে বাংলাদেশ একটা ভয়ানক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আমি যে আলাপটি দিয়ে শুরু করেছিলাম যে মোহাম্মদ ইউনুস কি আসলে ধার্মিক? মোহাম্মদ ইউনুস কিন্তু ধার্মিক না, এটাই মনে হয় আমরা যেটি ধারণা। তিনিও কিন্তু পাশ্চাত্য জীবনযাপনে অভ্যস্ত। আজকে মাথায় টুপি দিয়েছেন, নামাজ পড়তে যাচ্ছেন, ভালো কথা। তিনি যদি ধর্মকর্ম করেন, তিনি যেহেতু মুসলিম, তার নাম মোহাম্মদ ইউনুস,
সেই জায়গা থেকে ধর্মকর্ম করতে পারেন, সেটিতে সাধুবাদ। কিন্তু ধর্মের নামে যে উন্মাদনা চলছে, এগুলো মোহাম্মদ ইউনূসেরই বন্ধ করতে হবে, নইলে বাংলাদেশের মানুষকে চরম সাফার করতে হবে। কাজেই এগুলো বন্ধ হোক, আমাদের সেটাই প্রত্যাশা। আমরা মোহাম্মদ ইউনূস আর মোহাম্মদ আলী জিন্নাহকে দুই সময়ের দুই ব্যক্তি একই রূপে দেখতে চায় না। এই এক রূপ থেকে, জিন্নাহর মতো নিকৃষ্টতম মানুষ থেকে মোহাম্মদ ইউনূস বেরিয়ে আসুন। আপনার আগামী জীবন সুন্দর হবে, পরকালের জীবনও সুন্দর হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।